হঠাৎ করে আবারও আলোচনায় চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাদের দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে। একে অপরকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন তারা, কখনো ইঙ্গিতে কখনো সরাসরি। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেন বুবলী, আর সে সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচালেন অপু বিশ্বাস। এতে আবারও নতুন করে প্রকাশ্যে আসে দুই নায়িকার দ্বন্দ্ব। সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে শাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যের বিষয় তুলে ধরে বুবলী বলেন, আমার পরিবার বলেন, শ্বশুরবাড়ি বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। বুবলীর এই মন্তব্য নিয়ে একটি গণমাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মান করলে কথা বললে তাকে এড়িয়ে চলার শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনে ফরকাট শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিলে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু বিশ্বাস খোঁচা দিয়ে লিখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযোগী না, পেজ অ্যাক্টিভ ছিল, খেয়ালই করতে পারেনি। এছাড়া গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, নিজের ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি। দুর্বল গেম প্ল্যান, ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানোর এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। অপুর এমন মন্তব্যের জবাবে বুবলী মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, সাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়। তিনি আরো বলেন, যে মহিলা এসব বলছে সে কে, যিনি ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিড়িং করেন, নিজের মতো বানানো নানা মিথ্যা রচনা বলেন সারাক্ষণ। সবচেয়ে হাস্যকর কথা হলো, উনি তার বিশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনা থাকার। এমনকি জাতীয় টেলিভিশনের পর্দায় কি সব উদাহরণ দিচ্ছেন যার কোনো মানেই নেই। তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যেটা খুবই লজ্জাজনক। সবসময় তার মুখে দুর্গন্ধ শব্দগুলো থাকে, তার কারণ তার ভেটোটাও এরকম।